আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিউ রাতের সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। বর্তমান অবস্থা শঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসকরা। পানির বিল বৃদ্ধি নিয়ে সিলেট নগরবাসীর মাঝে অসন্তোষ। নাগরিক আন্দোলনে যুক্ত হচ্ছেন কাউন্সিলররা। সিটি কর্পোরেশনের আগামী সভায় বর্ধিত বিল প্রত্যাহারের প্রত্যাশা। গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিরুল ইসলাম রাবেলের বহিষ্কারাদেশ 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। দায়িত্ব পালনে বাধা নেই জানালেন মেয়র। সিলেটে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। স্মৃতিসৌধে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন। নির্বাচন কমিশন ঘোষিত সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডিয়াম প্রত্যাখ্যান ব্যবসায়ী পরিষদের। আপিলে ন্যায় বিচার না পেলে আদালতে যাওয়ার ঘোষণা। করোনায় সারা দেশে আরও 3 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত 295 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুরউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওবায়দুল কাদের বর্তমানে শঙ্কামুক্ত। বিশ্রাম নিলেই তিনি সুস্থ হয়ে উঠবেন। পরে কোনো সমস্যা দেখা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন ওবায়দুল কাদের। হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে তিনি 312 নম্বর কেবিনে ভর্তি হন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং কিডনি সহ একাধিক সমস্যা রয়েছে ওবায়দুল কাদেরের। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ বলেন, রুটিন চেকআপের জন্য হাসপাতালে আসেন ওবায়দুল কাদের। বুকে ব্যথা সহ একাধিক সমস্যার কথা জানালে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। তবে তিনি ভালো রয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করে প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে বলে জানান উপাচার্য। সিলেট নগরীতে সিটি কর্পোরেশনের সরবরাহকৃত পানির বিল বৃদ্ধি করা হয়েছে। সঞ্চালন পাইপের আকার ভেদে আবাসিক ও বাণিজ্যিক পানির বিল 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে নগর জুড়ে চলছে আন্দোলন। প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও সভা সমাবেশ চলছে। এমন পরিস্থিতিতে নগরবাসীর তোপের মুখে পড়েছেন মেয়র ও কাউন্সিলররা। অনেক ওয়ার্ডের কাউন্সিলররা জনদাবির প্রতি একাত্মতা পোষণ করে আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কর্মসূচিতে অংশ নিয়ে তারা পানির মূল্য বৃদ্ধির পুরো দায় মেয়র আরিফুল হক চৌধুরীর উপর চাপাচ্ছেন। পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগও। 2 সেপ্টেম্বর স্থানীয় একটি পত্রিকায় পানির বিল বৃদ্ধির বিজ্ঞপ্তি দেয় সিলেট সিটি কর্পোরেশন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হয়েছে বর্ধিত পানির বিল। প্রতি মাসে আবাসিক সংযোগে 1/2 ইঞ্চি ডায়ামিটারের লাইনে বিল 200 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা, 1.25 ইঞ্চি বেসের লাইনে বিল 400 টাকা থেকে বাড়িয়ে 800 টাকা এবং 1 ইঞ্চি বেসের লাইনে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা নির্ধারণ করা হয়। বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও সরকারি সংযোগে 1/2 ইঞ্চি বেসের লাইনে মাসিক বিল 400 টাকা থেকে 800 টাকা, 1.25 ইঞ্চি বেসের লাইনে 700 টাকা থেকে 1200 টাকায় বৃদ্ধি করা হয়। এছাড়া 1 ইঞ্চি বেসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল 1500-এর পরিবর্তে 2200 টাকা, প্রাতিষ্ঠানিক গ্রাহকদের ক্ষেত্রে 2000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা এবং সরকারি গ্রাহকদের ক্ষেত্রে 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। চলতি মাস থেকে পানির বর্ধিত বিল বাসাবাড়িতে পাঠানো শুরু হলে দেখা দেয় বিপত্তি। বর্ধিত বিল হাতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। বর্ধিত বিল নিয়ে সাধারণ মানুষ ছুটছেন স্থানীয় কাউন্সিলরের কাছেও। করোনা পরিস্থিতিতে পানির বিল বাড়ানোকে সিটি কর্পোরেশনের জনবিরোধী সিদ্ধান্ত উল্লেখ করে তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করে আসছেন। নাগরিক এই আন্দোলনে যোগ দিচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে পানির বর্ধিত বিল বাতিলের দাবি জানাচ্ছেন। গত সোমবার সিটি কর্পোরেশনে গিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করে পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবি জানান বেশ কয়েকজন কাউন্সিলর। আগামী 20 ডিসেম্বর পরিষদের সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। পানির বিল বাড়ানো প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, করোনার কারণে মারাত্মক আর্থিক সংকটে রয়েছেন সাধারণ মানুষ। এই অবস্থায় পানির বিল বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। এ বিষয়ে মেয়রকে পরিষদের সভা আহ্বানের অনুরোধ জানিয়েছেন। পানির বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে নগরবাসী যে আন্দোলনের ডাক দিবেন তাদের সাথে থাকব।
২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, করোনা অনেক নিম্নবিত্ত মানুষকে কর্মহীন করেছে, মধ্যবিত্তের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় পানির বিল বাড়ানো জনবিরোধী সিদ্ধান্ত। বর্ধিত পানির বিল নিয়ে মানুষ আমাদের কাছে আসছে, কিন্তু আমরা কোনো সদুত্তর দিতে পারছি না। আমরা বিষয়টি মেয়রকে অবগত করেছি। আশা করছি এ ব্যাপারে তিনি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীতে অনেকেই অবৈধ সংযোগ নিয়ে পানি ব্যবহার করছেন। অনেকে 200 টাকা হারেও বিল দিচ্ছেন না। বছরের পর বছর বিল বকেয়া পড়ে আছে তাদের কাছে। এছাড়াও অনেকে নিজের লাইন থেকে ভাড়াটিদের 8 থেকে 10টি অবৈধ লাইন দিয়েছেন। এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আর যারা নিয়মিত বিল দিচ্ছেন তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। যারা পানির বিল বছরের পর বছর বকেয়া রেখেছেন তারাই মূলত আন্দোলন করছেন, মানববন্ধনে নেতৃত্ব দিচ্ছেন। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের উপর আরোপিত বহিষ্কারাদেশ 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রাবেলের আপিলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন উচ্চ আদালত। বহিষ্কারাদেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম রাবেল নিজেই। রাবেল জানান, হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার দুপুরে তার মেয়র পদের উপর আরোপিত স্থগিতাদেশ 6 মাসের জন্য স্থগিত করেন। এর প্রেক্ষিতে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে বহাল থাকতে রাবেলের আর কোনো আইনি বাধা নেই। রাবেলের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার চৌধুরী মোর্শেদ কামাল টিপু। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট খান উজ্জ্বল ও অ্যাডভোকেট শাহ নাবিলা কাশফি। নভেম্বরের শেষ দিকে লন্ডনে সফর করেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। সফরকালে তিনি লন্ডনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের এক মতবিনিময় সভায় বক্তব্য দেন। বক্তব্যকালে রাবেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার মন্ত্রী সহ সচিবদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। লন্ডনে দেয়া ওই বক্তব্যে গোলাপগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে মেয়র রাবেল বলেছেন, গোলাপগঞ্জ পৌরসভায় আমি এখন পর্যন্ত 100 কোটি টাকার কাজ করেছি। গোলাপগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডকে আমি সাজিয়েছি, লাইটিং করেছি। আরিফ ভাই যেভাবে টাউনকে উন্নত করেছেন, আমি সেইভাবে গোলাপগঞ্জের উন্নয়ন করেছি। আমরা প্রবাসী থাকায় বাংলাদেশের মতো মন মানসিকতা নয়, এ কারণে কাজ করতে পেরেছি। এছাড়া তিনি ওই সভায় বক্তৃতা দিতে গেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করে মেয়র হয়েছেন বলে দম্ভ করেন। উন্নয়ন কাজের জন্য বরাদ্দ আনতে হলে মন্ত্রণালয়ে কমিশন দিতে হয়, এমন অভিযোগও করেন তিনি। 71-এ পরাজয় যখন অনিবার্য, তখন নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা বাংলাদেশকে মেধাশূন্য করতে একে একে হত্যা করে এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। 16ই ডিসেম্বর বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণের ঠিক আগে 14ই ডিসেম্বর পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। জাতির সূর্য সন্তানদের হারানোর দিনটি বিনম্র শ্রদ্ধায় পালন করা হয়েছে সিলেটে। মঙ্গলবার সকাল থেকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। দিনভর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, সিলেট মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি মহিলা কলেজে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো বেজ ধারণ, আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে সাধারণ মানুষও ফুল নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজির হন। তারা বিনম্র চিত্তে স্মরণ করেন শহীদ বুদ্ধিজীবীদের। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন পরবর্তী প্রেসিডিয়াম গঠন নিয়ে ব্যবসায়ীদের একাংশের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের মনোনয়ন বাতিল করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের বিজয়ী ঘোষণায় এই ক্ষোভের সঞ্চার হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত প্রেসিডিয়াম প্রত্যাখ্যান করে আদালতের শরণাপন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ী পরিষদের নেতারা। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও অবৈধভাবে তাদের প্রার্থীদের মনোনয়ন বাতিল এবং একটি পক্ষকে নির্বাচিত ঘোষণার অভিযোগ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত পরিচালক আব্দুর রহমান জামিল বলেন, চেম্বারের যে প্রেসিডিয়াম গঠন করা হয়েছে এর বিরুদ্ধে নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে আপিল করা হবে। আপিলে বিষয়টির সুরাহা না হলে আদালতের আশ্রয় নেওয়া হবে। নির্বাচন পরিচালনা বোর্ড শুরু থেকেই ষড়যন্ত্র করে আসছিল বলেও মন্তব্য করেন জামিল। শনিবার সিলেট চেম্বারের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে সমান সংখ্যক 11 জন করে পরিচালক নির্বাচিত হন। কোনো প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রেসিডিয়াম গঠন নিয়ে জটিলতা তৈরি হয়। চেম্বার সূত্র জানায়, ভোটের জন্য সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে প্রার্থীদের নাম রোববার নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে জমা দেয় উভয় প্যানেল। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সভাপতি পদে আবু তাহের মোহাম্মদ শোয়েব, তাহমিন আহমেদ ও ফালাহ উদ্দিন আলী আহমদের নাম দেয়। বিপরীতে সিলেট ব্যবসায়ী পরিষদ সভাপতি পদে একমাত্র আব্দুর রহমান জামিলের নাম জমা দেয়। সিনিয়র সহসভাপতি পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ তাহমিন আহমদ ও ফালাহ উদ্দিন আলী আহমদের নাম জমা দেয়। আর সিলেট ব্যবসায়ী পরিষদ দেয় জিয়াউল হকের নাম। সহসভাপতি পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মোহাম্মদ আতিক হোসেন এবং সিলেট ব্যবসায়ী পরিষদ হুমায়ুন আহমেদের নাম দেয়। প্রেসিডিয়াম গঠন নিয়ে সোমবার বিকেল 3টায় নির্বাচন কমিশন উভয় প্যানেলের পরিচালকদের নিয়ে বৈঠকে বসে, কিন্তু উভয় প্যানেলের মধ্যে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন। এ সময় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পরিচালক তাহমিন আহমদ ব্যবসায়ী পরিষদের সভাপতি ও সহসভাপতি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেন। নির্বাচন কমিশনকে জানান, সংঘবিধি অনুযায়ী একই ক্যাটাগরিতে নির্বাচিত 2 জন প্রেসিডিয়ামের কোনো পদে প্রার্থী হতে পারবেন না। 2 পদে 2 ক্যাটাগরি থেকে প্রার্থী হতে হবে। জামিল ও হুমায়ুন দুজনই অর্ডিনারি শ্রেণী থেকে নির্বাচিত পরিচালক বলে কমিশনকে জানান তাহমিন। এরপর নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল জামিল ও হুমায়ুনের মনোনয়ন বাতিল করলে ব্যবসায়ী পরিষদের পরিচালকরা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে চেম্বার ভবন থেকে বের হয়ে আসেন। আব্দুর রহমান জামিল জানান, চেম্বারের 4টি ক্যাটাগরির মধ্যে 2টিতে তাদেরকে প্রার্থী দিতে দেওয়া হয়নি। এরপরও নির্বাচনের স্বার্থে তারা 2টি ক্যাটাগরিতে নির্বাচন করেছেন। সংঘবিধিতে উল্লেখ আছে, অন্য ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালক না থাকলে এক ক্যাটাগরি থেকে নির্বাচিত একাধিক পরিচালক প্রার্থী হতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন প্রভাবিত হয়ে ব্যবসায়ী পরিষদের 2 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,034 জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 295 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 15,80,005 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় মৃত 3 জনের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে 1 জন, চট্টগ্রামে 1 জন ও রাজশাহী বিভাগে 1 জনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় সারা দেশে 22,870টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে 1,11,65,105টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার 1.29%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 14.15%। এদিকে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 247 জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,44,664 জন। সুস্থতার হার 97.77%। সোমবারও 3 জনের মৃত্যুর তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনা রোগী শনাক্ত ছিল 385 জন। এ হিসেবে মঙ্গলবার করোনা শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। 2020 সালের 8 মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ এ ভাইরাসে মৃত্যু হয় প্রথম 1 জনের। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।